জিনিস কিনলাম। আমরা এখন যাচ্ছি রাষ্ট্রপতি ভবনে, মানে রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে। রাষ্ট্রপতি ভবনের টিকিট আমরা পাইনি, ওটা এই একদিনই থাকে, তাই ওখানে আমরা যেতে পারছি না, মিউজিয়ামে যাচ্ছি। তো চলুন এবার আমরা মিউজিয়ামে যাই। সামনের দিকে দেখুন রাষ্ট্রপতি ভবন, ওটা সংসদ ভবন। কথা বলে রাখি, রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম কিন্তু 30 নম্বর গেটে। আপনাদের যদি মেট্রোয় আসেন তো মেট্রোর কেন্দ্রীয় সচিবালয়ে নেমে এখান থেকে চলে আসবেন অটোতে। এই হচ্ছে 30 নম্বর গেট, এটা কিন্তু মনে রাখবেন 30 নম্বর গেটটা। এখন রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামে যাচ্ছি, ওখানে এন্ট্রি করে দিলে আমাদের একটা গেস্ট পাস দিয়ে দিল। এটা আমরা অনলাইনে বুক করে এসেছি, অনলাইনে কিভাবে বুক করতে হবে সেটা আমি পরে দেখে দিচ্ছি। তো এখন আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি, চলুন। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন রাষ্ট্রপতি ভবন টিকিট, দেখবেন প্রথমে একটা লিঙ্ক চলে এসছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করে এবার দেখুন এখানে ডান দিকে লেখা আছে সার্কিট 1, সার্কিট 2, সার্কিট 3। তো মিউজিয়াম দেখার জন্য সার্কিট 2তে, সার্কিট 2তে ক্লিক করতে হবে। দেখুন এখানে লেখা আছে মিউজিয়াম, তো এখানে বুক নাওতে ক্লিক করতে হবে। অনলাইন বুকিং এ এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু তার আগে আপনারা নিচে ইনস্ট্রাকশনটা একবার দেখে নেবেন, যেখানে কি কি নিয়ে যেতে হবে, কি করতে হবে সব দেওয়া আছে, এটা আপনারা একবার দেখে নেবেন। তো চলুন এবার ক্লিক অনলাইন বুকিং এ ক্লিক করি। ক্লিক করার পরে প্রথমে আপনারা সিলেক্ট করবেন ডেট, কবে যাবেন। তো যেদিন আপনাদের সুবিধা মতো একদিন ডেট বুক করে নেবেন। নিয়ে এবার হচ্ছে কি আপনারা কোন সময় যাবেন, তো এখানে আপনাদের সুবিধা মতো একটা স্লট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে কতজন যাচ্ছেন, অ্যাডাল্ট কতজন আর বাচ্চা কতজন, তো এখানে যে কয়জন যাবেন সেই কয়জন লিখে নেক্সটে ক্লিক করবেন। এবার দেখবেন মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আছে, এবার এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। এবার যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে প্রসিডে ক্লিক করবেন। এবার প্রথমে নাম লিখবেন একজনের, গিয়ে তার যে কোনো একটা আইডি প্রুফ দিতে হবে, সেই আইডি প্রুফের নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে ফিল আপ করবেন। এরপরে আপনারা যে কয়জন যাচ্ছেন তার নাম লিখবেন এবং বাড়ির ঠিকানা দিয়ে দেবেন। এরপরে আপনাদের ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসানোর পরে এখানে দেখুন লেখা আছে অর্গ সেতু অ্যাপ আপনাদের মোবাইলে আছে কিনা, তো থাকলে ইয়েস করবেন, না হলে না করবেন। তারপরে দেখে আসুন কোভিড সংক্রান্ত অনেক কিছু এখানে আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন এবং এগুলো পরপর সব নো করে দেবেন। এরপরে এই ক্যাপচারটি বসিয়ে আই হেয়ার বাইতে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। এরপরে কত টাকা লাগবে সেটা দেখিয়ে প্রসিডে ক্লিক করবেন। তারপরে পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিভাবে পেমেন্ট করবেন সেটা করে নেবেন। তো এখানে আপনি ফোনপে দিয়ে পেমেন্ট করছি, তাই ইউপিআই সিলেক্ট করে কিউআর কোডে সিলেক্ট করলাম। এবারে কিউআর কোডটা স্ক্যান করে আপনারা পেমেন্ট করে দেবেন, তাহলে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এরপর দেখুন আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে এবং নিচে লেখা আছে
অ্যাপ্রুভ হলে আপনার ফোনে এটা মেসেজ পাঠিয়ে দেবে। তো যখন আপনার রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখবেন আপনাদের ফোনে একটা মেসেজ চলে এসেছে রাষ্ট্রপতি ভবন থেকে। মাননীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি ৭ই অক্টোবর ২০১৪ সালে রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামগুলির নতুন ভবনের ভিত্তি স্থাপন করেছিলেন। জুলাই ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এবং সর্বসাধারণের জন্য দেখার সুযোগ করে দেন। রাষ্ট্রপতি ভবন সম্বন্ধে আরো কিছু জানতে এখানে দেখুন কম্পিউটার লাগানো আছে। আপনারা এখানে মাউস রয়েছে, এটা দিয়ে আপনারা সব চেক করতে পারেন। এই দেখুন এখানে এইভাবে পৃষ্ঠা উল্টাতে হবে, এইভাবে পৃষ্ঠা উল্টাতে হবে, পৃষ্ঠা উল্টে আপনারা পড়তে পারবেন। তো চলুন আরো অনেক কিছু দেখিয়ে দিচ্ছি। মিউজিয়ামের ভিতরে খুব সুন্দর সুন্দর দেখার আছে, এগুলো সব মিউজিয়ামের ভিতরে। তো দেখুন এখানে সবার মূর্তি করা আছে, লাল বাহাদুর শাস্ত্রী, বল্লভভাই প্যাটেল রয়েছে। এটি দর্শকদের জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ যারা শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসের গভীর পর্যবেক্ষক হতে পারে। মিউজিয়ামটি ৩টি তলা রয়েছে, নিচতলা, উপরের বেসমেন্ট এবং লোয়ার বেসমেন্ট। এই মিউজিয়াম ২টি আলাদা ভাগে ভাগ করা, যা দেখতে কম বেশি ২ থেকে ৩ ঘন্টা সময় লাগবে। এখন আমি রয়েছি হচ্ছে মিউজিয়াম, রাষ্ট্রপতি ভবনের যে মানে রান্নাবান্না হয় অতিথিদের জন্য, সেই মিউজিয়ামে। তো দেখুন এখানে আমি সব দেখিয়ে দিচ্ছি। এই মিউজিয়াম সাধারণের জন্য খোলা থাকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। রাষ্ট্রপতি ভবনে যে সমস্ত মানে অতিথিরা আসতো বা রাষ্ট্রপতি বা বিভিন্ন ভিআইপিতে যে খাওয়া দাওয়া যে আসবাবপত্র দেওয়া হতো, এগুলো সব সেই রয়েছে। প্রচুর বাসনপত্র এখানে দেখুন, এবং বিভিন্ন দেশের বিভিন্ন কোয়ালিটির। এই মিউজিয়ামে ভারতের প্রথম থেকে এখনো পর্যন্ত সমস্ত রাষ্ট্রপতিদের বিভিন্ন দেশ ও বিদেশ থেকে উপহার পাওয়া জিনিসপত্র রয়েছে। আমি এখন যে মিউজিয়ামটায় রয়েছে এটা হচ্ছে প্রণব মুখার্জি মিউজিয়াম। এখানে প্রণব মুখার্জি যা যা গিফট পেয়েছিলেন বা প্রণব মুখার্জি ইউজ করা যা জিনিস আছে, সেই সমস্ত জিনিস এই মিউজিয়ামে রয়েছে। তো চলুন এগুলো পরপর আপনাদেরকে দেখিয়ে দিই। তবে সব থেকে বেশি উপহার রয়েছে পূর্ব রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির পাওয়া উপহার। মিউজিয়ামের সামান্য কিছু ভিডিও আপনাদের দেখালাম, কারণ পুরো ভিডিও দিলে ১ ঘন্টার বেশি হয়ে যাবে। রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম দেখতে আসলে আপনাদের যে কত সময় যাবে এখানে তা বলার মতো না, এখানেই প্রায় চলে যাবে একদিন। আর দারুণ দারুণ জিনিস রয়েছে, এ দেখে সহজে মানে তাড়াতাড়ি দেখার জিনিস নয়। এখানে প্রতিদিন মহাত্মা গান্ধীর একটি 3D প্রোগ্রাম দেখানো হয়। মিউজিয়াম ঘোরা শেষ হলে আপনারা বিভিন্ন জিনিস কিনতে পারেন এখান থেকে। তো আমাদের রাষ্ট্রপতি ভবনের মিউজিয়াম দুটো মিউজিয়াম দেখা হয়ে গেল। অসম্ভব মানে সুন্দর, কি বলবো, মানে ভাষায় বোঝানো যাবে না। তো আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই এখানে আসবেন, এখানেই আপনাদের 2-3 ঘন্টা এমনি কেটে যাবে। দেশি বিদেশি কত রকম জিনিস যে এখানে দেখতে পারবেন মানে বলার মতো না। তো আমাদের এখানে দুটো আমরা জিনিস কিনেছি। আমরা এই রাষ্ট্রপতি ভবনে এসে এই একটা জিনিস কিনলাম, এটা হচ্ছে ডাক টিকিট। আপনারা এটা ভ্যালিডেড, মানে আপনারা এখানে ইউজ করতে পারেন। তো দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এটা স্বাধীনতার, এটা ডাক টিকিট আমার নিজের ছবি দিয়ে করা হয়েছে। আর হচ্ছে গিয়ে এখানে কিছু পোস্ট কার্ড আছে, যেগুলো আপনি কিছু লিখে পোস্ট করতে পারবেন। এগুলো সমস্ত সম্পূর্ণটাই ভ্যালিডিটি। রাষ্ট্রপতি ভবনে এসে শুধু মিউজিয়াম দেখতে পেলাম, আর এখানে রাষ্ট্রপতি ভবন প্লাস হচ্ছে মুঘল গার্ডেনও দেখা যায়। তো সবই অনলাইনে আপনাদের বুক করতে হবে, কিন্তু মুঘল গার্ডেন শুধুমাত্র 1 মাসের জন্য। ওখানে জিজ্ঞেস করলাম, বললো ফেব্রুয়ারি 4 থেকে 10 তারিখের মধ্যে খোলা হয়, 1 মাস খোলা থাকে। তো সেই সময় আপনাদের অনলাইনে বুক করে আসতে হবে। তো এখানে মানে 3টে পার্ট আছে রাষ্ট্রপতি ভবন মানে ঘোরার আর কি। সে 3টে পার্ট দেখবেন অনলাইনে, আমি সব ডিটেলস দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে 3টে পার্টে কি কি কোথায় দেখতে পাবেন। তো আপনারা রাষ্ট্রপতি ভবন অবশ্যই আসবেন, এতে প্রচুর সময় লাগবে, একটা দিন হাতে করে নিয়ে আসবেন, তাহলে আপনারা সব দেখতে পারবেন। আর ফেব্রুয়ারি মাসে আসাই সব থেকে ভালো হবে, তবে ওখানে সেই সময় প্রচন্ড ভিড় হয় যা শুনলাম। তো আপনারা অবশ্যই এখানে আসবেন।